2 ফেব্রুয়ারি 19 শিব প্রদোষ ব্রত করুন। এই কাজ করলে কারো কাছে পাততে হবে না হাত। জীবনে সমস্ত রকম সংকট থেকে মুক্তির জন্য ভক্তি ও শ্রদ্ধা সহ মহাদেবের পুজোর কোনো বিকল্প নেই। শিবের পুজোয় আয়ু বাড়ে, লাভ হয়, আরও হঠাৎ আসা কষ্ট থেকে মুক্তিও পাওয়া যায়। জীবনে কোনো বিশেষ ও কঠিনতম ফল পেতে চাইলে শিবের প্রদোষ ব্রত করা একান্ত জরুরি। শাস্ত্রে শিবের আশীর্বাদ পাবার জন্য প্রদোষ ব্রত থেকে আর বড় কোনো ব্রতর উল্লেখ নেই। যদি এই প্রদোষ ব্রত সোম বা শনিবার হয় তাহলে আরও ভালো হয়। 2 ফেব্রুয়ারি শনিবার মা কৃষ্ণ চয়নিতে এবারের প্রদোষ ব্রত পড়েছে। এবার এই প্রদোষ ব্রত পালন করলেই উভয়ের আশীর্বাদ পাওয়া যাবে। শনির সাড়ে বা শনির প্রভাব চললে অবশ্যই করুন এই প্রদোষ ব্রত। এই দিন আবার মাসিক শিবরাত্রি, তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কি করবেন এই দিনে? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। স্নানের পরে পবিত্র মনে শিব, পার্বতী, কার্তিক, গণেশ এবং নন্দীর পুজো করুন। পূজার আগে পঞ্চামৃত তৈরি করে শিবের স্নান করান। বেলপাতা, ধুতুরা ফুল, ধূপ, দীপ সহ শিবের পুজো করুন। এই দিন উপবাস ও সংযম পালন করবেন। ভক্তি ভরে মহাদেবকে ডাকুন। সন্ধ্যাবেলা মহাদেব ও গ্রহরাজের পূজা দিয়ে শিব চল্লিশা, শনি চল্লিশা, শনি তত্ত্বতম এইগুলো পাঠ করুন। এবারের প্রদোষকাল বিকাল 4:30 থেকে 7টা পর্যন্ত থাকবে। এই ব্রত পালনে আপনার 9টি লাভ হবে। চলুন দেখে নেন সেই 9টি লাভ কি কি। 1. শিব ও শনি উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। 2. চন্দ্রদোষ কেটে যায়, মানসিক সুখ শান্তি লাভ হয়। 3. পারিবারিক ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা লাভ হয়। 4. রোগ মুক্তি ঘটে। 5. আর্থিক সংকট দূর হয়। 6. ভৌতিক সুখ লাভ হয়। 7. শনির সাড়ে কেটে যায়, শনির মহাদশা, শনির অন্তর্দশা ইত্যাদির প্রভাব কমে যায়। 8. অর্থের জন্য কখনো কারো কাছে হাত পাততে হয় না। 9. অবিবাহিতদের বিবাহের বাধা দূর হয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।